A wave of grief and patriotic pride swept through Boxnagar as the mortal remains of BSF Jawan Wasim Mia were laid to rest with full state honours on Saturday. The local hero, who dedicated 22 years of his life to the nation, passed away on Thursday night at a private hospital in Chhattisgarh due to illness. The body of the murdered Jawan arrived at his native village, Putia, on Saturday, coinciding with the auspicious occasion of Eid al-Fitr. A massive bike rally accompanied the floor-deck vehicle, with thousands of locals lining the streets to catch a final glimpse of their beloved son. Shouts of Bharat Mata Ki Jai and Shahid Wasim Mia Amar Rahe echoed through the air as the funeral procession moved toward the Putia High School grounds. প্যারেডের মাধ্যমে তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একমাত্র রাজধানী টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। At the school grounds, a formal guard of honor was presented by the border security force. Distinguished figures gathered to pay their floral tributes, including Tofazil Hossain, local MLA, Aman Yadav, Assistant Commandant, 49 Battalion, Anil Chandra Das, Social Worker, Selina Akhtar, Vice Chairperson, and Humayun Kabir Pradhan. আজকে সর্বপ্রথমে আমি আজকে আমাদের ঈদ উল ফিতরের আজকে ঈদের দিন, সেই ঈদের দিনে আমি সারা ভারতবাসী তথা ত্রিপুরাবাসী তথা বক্সনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই একটা আনন্দময় দিনে যে ঈদ উল ফিতর মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য, সেই আনন্দের দিনে আমাদের আজকে একটা যে হৃদয় বিধায়ক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত 19 তারিখ রাত্র 11টায় আমাদের এই পুটিয়া গ্রাম পঞ্চায়েতের একজন জওয়ান অর্থাৎ বিএসএফে চাকরিরত অবস্থায়, তিনি ছত্তিশগড়ে পোস্টিং ছিলেন, ওয়াসিম ওর নাম ছিল। সে গত 19 তারিখ রাত্র 11:05 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, হসপিটালে মারা গেছে। তো তার ডেড বডিটা আজকে এই পুটিয়া পঞ্চায়েতে এসছে, পুটিয়া গ্রামে এসছে তার নিজের বাড়িতে। তো যার জন্য আজকে যে আমাদের যে ঈদের আনন্দটা, সেটা একদম ম্লান হয়ে গেছে। পুটিয়াবাসী আজকে একটা সুখের ছায়া, প্রত্যেকের চোখে প্রত্যেকের মুখে একটা সুখের ছায়া। তারপরেও আমি বলবো যে আজকে একটা শুভ দিনে তার মৃত্যু হয়েছে এবং হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তারপরে আজকে আমরা সবাই এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। এই ওয়াসিম অত্যন্ত ভালো ছেলে ছিল, তার সদ্গতি কামনার জন্য বা তার শেষ বিদায়ের জন্য আজকে হাজার হাজার মানুষ বক্সনগর এলাকা জুড়ে, বিশালগড় সোনামুড়া থেকেও মানুষ এসছে এই হৃদয় বিদায়ক ঘটনা। এবং এই পুটিয়াবাসী যাতে এই ব্যথাটা অতি তাড়াতাড়ি এই ব্যথাটাকে ভালোভাবে হৃদয়ে গ্রহণ করে, যাতে আগামী দিনেও যাতে সবার পথ চলা সবার সুন্দর হয়, এই ব্যথাটাকে যাতে ভুলতে পারে, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এবং এই পুটিয়াবাসী তাকে সবাই ভালোবাসতে আজকে সম্মুখে দেখছেন যে হাজার হাজার মানুষ পুটিয়ার প্রত্যেকটি ঘরে, মহিলা হোক পুরুষ হোক, সবাই আজকে তাকে একটু দেখার জন্য সবাই উপস্থিত হয়েছে। তাকে গার্ডনও দেওয়া হয়েছে। তো যার জন্য আমি বলবো যে পুটিয়াবাসীকে তারা এই দুঃখটাকে ভুলে আগামী দিনে যাতে প্রত্যেকের পথ চলা আবার আগের মতো হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা এবং তার সদ্গতি কামনা করে ওনাকে যাতে বেহেশতবাসী করেন, আমি সৃষ্টিকর্তার কাছে তাই আমি আবেদন করছি। আমিনুল ইসলাম, বিএসএফ এ চাকরি করেন? কোন ব্যাটালিয়ন আছেন? আমি 81 ব্যাটালিয়ন। আজকে যে প্রয়াত হয়েছেন, তিনি ওনার নাম এবং তিনি কোন ব্যাটালিয়নে ছিলেন এবং কত সালে তিনি চাকরিতে ভর্তি হয়েছেন এবং কোথায় ছিলেন? ওনার নাম হয়েছে মোহাম্মদ ওয়াসিম মিয়া। 2004-এ চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি 133 ব্যাটালিয়ন ছত্তিশগড়ে পোস্টিং ছিলেন।
এর আগে কোথায় ছিলেন? এর আগে তিনি ত্রিপুরাতে ছিলেন। মানে তার এই চাকরি জীবনে মানে কিভাবে তিনি মৃত্যু হয়েছে, তার কি হয়েছিল, আসলে ঘটনাটা কি? তবে যতটুকু জানলাম তিনি তো সুস্থ স্বাভাবিক একটু ভালো ছিল। ডিউটিকে ধরান আপনার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ওইখান থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করেছে। তারপরে 5-7 দিন নয় 1 সপ্তাহ মতো ইতে ছিল, আইসিইউতে ছিল। দেশের জন্য মৃত্যুবরণ করলেন, চাকরির অবস্থা মৃত্যুবরণ, কি বলবেন এই সম্পর্কে? এটা আমার একটা গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের একজন সৈনিক দেশের জন্য শহীদ হয়েছে। সৈনিকের জায়গা তো পুরা করা যাইতো না, এটা একটা বড় গর্বের বিষয়। তার কয় ভাই বোন? 2 ভাই, তার কয় সন্তান রয়েছে, বিয়ে করেছে? 2টা মেয়ে। Following the state ceremony, the body was taken to his residence for final Islamic rites. In a poignant moment that left onlookers in tears, the national flag was formally folded and handed over to the martyr's grieving wife by BSF officials. দেশের পতাকা মরিয়ে তার কফিন দেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। Reported by Mosaram from Sonamura, Chinikhora.